যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, এই লোক কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় করবে না, অশ্লীল কাজ করবে না, টেলিভিশন দেখবে না, অন্যায় ভাবে কাউকে গালি দিবে না, অন্যায় ভাবে কারো মাল চুরি করবে না। আমার ভাইয়েরা, ভয় থাকতে হবে কেমন? যেমনটি ভয় ছিল সাহাবায়ে কিরামের ভিতরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডেকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর যে, ও হুযায়ফা, আল্লাহর পয়গম্বর যে মুনাফিকদের লিস্টগুলো তোমাকে দিয়ে গেছে, এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমিরুল মুমিনিন, এই কথা যদি আপনাকে বলি যে ওই লিস্টের ভিতরে আপনার নাম আছে না নাই, তাহলে তো গোপন রহস্য প্রকাশ হয়ে যাবে, এজন্য আপনাকে আমি বলতে পারবো না। আমিরুল মুমিনিন চলে গেলেন, চিন্তা করলেন কিভাবে উত্তরটা নেওয়া যায়। এই জন্য কনকনা শীতের ভিতরে ছেঁড়া ফাটা জামা পরে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের কাছে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া সালাম দিয়া বলতেছেন, ও ভাই হুযায়ফা, তুমি কি বাড়িতে আছো? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শোনার পরে বাড়ির দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন কনকনা শীতের ভিতরে একটু করে বৃষ্টি পড়তেছে, ছেঁড়া ফাটা জামা পরে আমার বাড়ির সামনে দাঁড়ায় আছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমিরুল মুমিনিন, কি মনে করে আসলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আরে হুযায়ফা, আল্লাহর পয়গম্বর তোমাকে যেই লিস্ট দিয়ে গেছে, এই লিস্টের ভিতরে আমার নাম আছে না নাই? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও আমিরুল মুমিনিন, আপনাকে যদি আমি বলি তাহলে আমার গোপন কথা তো প্রকাশ হয়ে যাবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ভাই, বুঝতে পারছি তুমি আমাকে বলবো না, কিন্তু একটা উত্তর তোমার কাছে জানতে চাই। ও হুযায়ফা, তুমি বলো দেখে, আমি যদি মারা যাই আর তুমি যদি জীবিত থাকো, তাহলে আমার ইন্তেকালের পরে তুমি হুযায়ফা আমার জানাজার ভিতরে তুমি উপস্থিত হবে না? হবে না? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, আমিরুল মুমিনিনকে জড়ায়া ধরলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি মারা যাবেন, আমি বেঁচে থাকবো, আর আপনার জানাজার ভিতরে অংশগ্রহণ করব না, এটা কোনোদিন হতে পারবে না। আমিরুল মুমিনিন বললেন, বুঝতে পারছি মুনাফিকদের লিস্টের ভিতরে আমার নাম নাই, কিন্তু আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম কি পেলাম না এটা তো জানতে পারলাম না। এ বলে আবার কাঁদা শুরু করলেন। কোথায় ছিল তারা আর আমরা কোথায়? আমরা তো নিজেদের অর্থ সম্পদ, টাকা পয়সার গৌরব নিয়ে বাঁচি না, কিন্তু প্রকৃত মুসলমান তারা, যারা টাকা পয়সার পরোয়া করে না, তারা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার পিছনে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আর লম্বা করব না, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।